টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে বাংলাদেশের পূর্ব ও পূর্ব দক্ষিণাঞ্চলের ফেনী, নোয়াখালী সহ 11টি জেলা। শুক্রবার নতুন করে বন্যার পানি ঢুকেছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায়। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এতে সব মিলিয়ে 77টি উপজেলার 584টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে 8,87,629টি পরিবার। এছাড়া আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 44,97,535 জন। এদিকে শুক্রবার পর্যন্ত বন্যা কবলিত জেলায় 13 জনের মৃত্যু খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ পর্যন্ত মৃতের আমরা সর্বমোট তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। 3,160টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে 1,88,739 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। 1988 সালের পর এই এলাকার বন্যার পরিস্থিতি এতটা ভয়াবহ কখনো হয়নি বলে জানান স্থানীয়রা। আমাদের এখানে দেখেন আজকে লাইভ আমাদের প্রায় বয়স আজকে 35। আমাদের লাইফে ফার্স্টেই এত পানি আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাত 10টা থেকে পর্যায়ক্রমে পানি বৃদ্ধি হইতে হইতে এখন ঢাকা চট্টগ্রাম হাই রোড তলায় গেছে। এখন ভিতরে যদি যাই মাথা সমতুল্য পানি, কেউ বাসাবাড়িতে থাকার কোনো উপযোগী নেই। অবস্থা খুব খারাপ। আমার ঘর নতুন ঘর থেকে সব শেষ, আমার কিছু নাই, ঘরের পিঠ ভাঙে গেছে, কি টাকার মতন কিছু নেই। তবে দেশের পূর্ব ও পূর্ব দক্ষিণ অঞ্চলের বন্যার্তদের সাহায্যের জন্য দেশের বিভিন্ন স্তরের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে আসছে। সকলে নিজ নিজ উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন। তো এমন ছোট ছোট শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে 5-7টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প, সেখানে আমরা আজকে সকালে 2 ট্রাক মালামাল হস্তান্তর করেছি, আর 3 ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও 5টা লরি আশা করি মাল যাবে। আমাদের ভাই বোনদের এই কষ্টের সময় আপনাদের একটা দরদি মন আর খোলা একটু হাত নিয়ে তাদের দিকে এগিয়ে আসুন। আমি আমার দলীয় সহকর্মীদেরকে অনুরোধ করব, আগামী 1 সপ্তাহ সংগঠনের স্বাভাবিক সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। এই সময়টা আপনারা বিপন্ন মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ছুটে যাবেন, উদ্ধার কাজে সহযোগিতা করবেন, সামান্য একটু খাবার তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন। ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে এই বন্যা সৃষ্টি হয়েছে। বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তথ্য প্রচার এবং ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যে দেশে যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। কাজে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.